এবি কায়ুম ইলেকট্রিক্যালে স্বাগতম। নিরাপদ এবং নির্ভরযোগ্য বৈদ্যুতিক সমাধানের জন্য আপনার বিশ্বস্ত অংশীদার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন আজকে একটি ডিবির সারাংশ দেখাচ্ছি। আমরা আমাদের ডিবি বক্সটা কিভাবে কানেকশন করব এইটাই ছোট্ট করে একটি ভিডিও বানানোর চেষ্টা করতেছি আপনাদের সবার জন্য। ডিবি যখন কানেকশন করবেন তখন অবশ্যই ড্রেসিং করে নেবেন। ড্রেসিংয়ে আমরা আগে থেকে করে রেখেছি ভিডিওটাকে আরো ছোট করার জন্য, শর্ট করার জন্য। এবং এটা মূলত হচ্ছে 3 ফেজ ডিবি। প্রথমে আর্থিনের কেবলগুলোকে কমপ্লিট করে নিয়েছি, আর্থিনের কাজটুকু কমপ্লিট, নিউট্রালের কাজগুলো কমপ্লিট। এখন শুধু এগুলোকে আমরা আর্থিনের বাসবারে এবং নিউট্রালের কেবলগুলোকে নিউট্রালের বাসবারে কানেক্ট করব। এর জন্য বাসবারের যে স্ক্রুগুলো ছিল সেগুলোকে আমরা লুজ করে নিয়েছি। আর এখানে আমার 3 ফেজ। এখন প্রতিটা রুম থেকে আসা সার্কিটগুলোকে, প্রতিটা রুম থেকে 3টা করে সার্কিট এসেছে। একটা সার্কিট এসেছে হেভি পাওয়ারের জন্য, এসি, গিজার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, এগুলোর জন্য। একটি সার্কিট এসেছে হচ্ছে এই ইয়েলো কালার কেবলের মাধ্যমে। এটা একটা সার্কিট, এটা হচ্ছে জেনারেটর, ইমার্জেন্সি, আইপিএস যেভাবে চিনেন সেটার জন্য। আরেকটি হচ্ছে 2.5 কেবলের মাধ্যমে, এটা হচ্ছে রুমের অন্যান্য পাওয়ার এবং লাইটগুলোর জন্য, লাইট সার্কিট বা পাওয়ার সার্কিট। তাহলে এই হচ্ছে আমার 3টা সার্কিট, ফার্স্ট সার্কিট, সেকেন্ড সার্কিট, থার্ড সার্কিট। এই 3 সার্কিট মিলিয়ে আমার 3 ফেজ কানেকশন। এটার জন্য আমার ফার্স্ট সার্কিটে কয়টা কেবল আছে সেটা অনুযায়ী সেটাকে পরিমাণ করে এখানে সার্কিট ব্রেকারগুলো বসিয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে মূলত হচ্ছে আমার 3টা এসি, 3টা গিজার, এই হচ্ছে 6টা, একটা ওয়াশিং মেশিন, একটা ওভেন, এই হচ্ছে 2টা। তাহলে 6 দিয়ে 8টা। আমার 8টা ব্রেকারের প্রয়োজন, তাই 8টা ব্রেকার বসিয়ে নিয়েছি। আমরা এসি, ওয়াশিং মেশিন, গিজার এগুলোর জন্য 20 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করছি। আর এইখানে যে দেখতে পাচ্ছেন 6টার পরিচিতি দিই। আমার টোটাল 6টা সুইচ বোর্ড, 3 রুমের 3টা, ড্রয়িং, ডাইনিং এবং কিচেন। এই 6টা সুইচ বোর্ডের জন্য 6টা ইমার্জেন্সি সুইচ বোর্ড বা ইমার্জেন্সি সার্কিট। আর এখানে আছে আমরা সুইচ বোর্ডের জন্য যে সার্কিট ইউজ করেছি, সুইচ বোর্ড এবং পাওয়ারের জন্য, সেটা হচ্ছে 16 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করেছি। দেখতে পাচ্ছেন 16 অ্যাম্পিয়ার। এখানে মূলত আমার 16 অ্যাম্পিয়ার কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9, 10, 11টা। এই 11টার কাজ হচ্ছে আমার টোটাল 6টা সুইচ বোর্ড, 3টা বেডরুম, একটা ড্রয়িং, একটা ডাইনিং, একটা কিচেন। তাহলে 6টার জন্য হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। আর বাকি থাকে 5টা। এই 5টার মধ্যে এটা হচ্ছে মাস্টার বেড টয়লেট 1, মাস্টার বেড টয়লেট 2 এবং কমন টয়লেট, এই 3টা। বাকি 2টার মধ্যে একটা হচ্ছে আইপিএস কানেকশনের জন্য, আইপিএস এ এক্সট্রা পাওয়ার, ব্যাটারি চার্জ করার জন্য। এবং আর এই একটা বাকি যে থাকে সেই বাকিটা হচ্ছে কিচেনের ভিতরে ফ্রিজের পাওয়ার এবং কিচেনের বাইরে ফ্রিজের পাওয়ার। কিচেনের বাইরে বলে ফ্রিজের পাওয়ার, ফ্রিজের পাওয়ারের জন্য এক্সট্রা সার্কিট টানা হয়েছে। এই টোটাল 11টা সার্কিট। এখন আমাদের আর্থিনের কেবলগুলো রেডি, আমরা দেখেন আগে থেকে ছিঁড়ে রেখেছি। নিউট্রালগুলো রেডি, ফেজগুলো যার জায়গার মতো পৌঁছানো হয়ে গেছে। এখন শুধুমাত্র কানেকশন করার পালা। তাহলে সঙ্গেই থাকুন, দেখতে পারবেন আমরা এগুলো কানেকশন করে দিচ্ছি। কানেকশন করার পরে আবার ফিরে আসবো। আমাদের ডিবির জন্য তো সার্কিটগুলো আনা হয়েছে, এখন প্রয়োজন হচ্ছে লুপিংগুলো। তাহলে লুপিংগুলো রেডি করতে হবে। আমরা অবশ্যই লুপিংগুলো রেডি করে ফেলেছি। এটা হচ্ছে আমার সেকেন্ড ফেজের লুপিং সার্কিট ব্রেকারগুলোর মধ্যে, থার্ড ফেজ। এটা হচ্ছে সেকেন্ড ফেজের লুপিং, আর এটা হচ্ছে ফার্স্ট ফেজের জন্য লুপিংগুলো। আগে থেকে আমরা এইভাবে তৈরি করে রেখেছি। চাইলে ব্রেকার কানেক্টর ব্যবহার করা যায়। তো ব্রেকার কানেক্টর যদি না থাকে বা এনে না দেয় কোনো ক্লায়েন্ট, সেক্ষেত্রে কেবলের মাধ্যমে লুপিং করা যায়। তবে অবশ্যই খেয়াল রাখবেন এই লুপিংগুলোর কেবলগুলো 4RM হলেই বেটার হয়। তো আমরা এখানে 4RM এর কেবলগুলো ইউজ করেছি লুপিংয়ের জন্য। দেখতে পাচ্ছেন আমাদের লুপিং রেডি, আমাদের ডিবি ড্রেসিং রেডি। এখন শুধুমাত্র কানেক্ট করবো এবং সার্কিটগুলো কানেক্ট করে ফেলবো। তাহলে যদি আমাদের কন্টেন্টগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। নিউট্রালগুলোকে নিউট্রাল বাসবারে কানেক্ট করে ফেলবো। দেখতে পাচ্ছেন আমাদের আর্থিং কেবলগুলো কানেক্ট করা হয়ে গেছে বাসবারে, নিউট্রালগুলো কানেক্ট করা হয়ে গেছে বাসবারে। এখন আমরা ধরবো হচ্ছে আমাদের ফার্স্ট ফেজ।
আমরা আমাদের সেকেন্ড ফেজে কাজ শুরু করবো। কন্টেন্টটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। থার্ড ফেজটাকে সার্কিট ব্রেকারে কানেকশন করছি। আমাদের থার্ড ফেজের কাজ শেষ, এখন হচ্ছে আমাদের মেইন লাইনের কাজ। তাহলে আমাদের 3 ফেজ কানেকশন আপাতত কমপ্লিট। এখন হচ্ছে আমার প্রত্যেকটা ফেজকে প্রপারলি সার্কিট লুপিংগুলো কমপ্লিট করা। তার জন্য দেখতে পাচ্ছেন আমরা আমাদের কানেক্টগুলো রেডি করে নিয়েছি। এটা হচ্ছে আমার থার্ড ফেজ, ফার্স্ট ফেজ। এই হচ্ছে সেকেন্ড ফেজ লুপিং, আর এই হচ্ছে থার্ড ফেজ লুপিং। লুপিংগুলো কেমন লাগলো, ডিবিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। এই হচ্ছে আমাদের ফাইনাল কানেকশন। এখন এখানে টাওয়ারগুলো এবং ডোরগুলো লাগিয়ে ওপেন করে দেবো। আমাদের কাজ শেষ। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।